আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচনের যে ছাত্রদলের আহ, প্রার্থী হিসেবে আছেন ভিপি আবিদ হাসান। আবিদ হাসান একটা কথা বলেছেন যে এখন থাকার কথা ছিল কবরে, এখন আমি আছি ডাকসু নির্বাচনের ভিপি হিসেবে। কিন্তু তার এই কথার ঘটনাটা কি আসলেই হঠাৎ করে তিনি এত উত্তেজিত হয়ে গেলেন এবং এই ঘটনা বললেন? আপনারা জানেন ডাকসু নির্বাচন অনেক বছর ধরে ডাকসু নির্বাচন হয় না, এবং এই ডাকসু নির্বাচনের জন্য মানুষের যে একটা প্রেক্ষী, মানুষের যে একটা আবেগ, যে নির্বাচনটা বাংলাদেশে ডাকসু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হিসেবে মানুষ জানে এবং বোঝে। আপনারা জানেন কয়েকদিন যাবৎ ডাকসু নির্বাচনের একটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে মনে হয় গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচনটা। তার মধ্যে আপনার এই যে বিপি প্রার্থী আবিদ হাসান বলেছেন যে কথাটা, সে কথার কারণ হচ্ছে অলরেডি একজন প্রার্থীকে বাতিল করা হয়েছে বা করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে সে আপিল করেছে। আপিল করার কারণে তার যে ডাকসুর নির্বাচনটা স্থগিত করেছে, যে আদালত থেকে একটা রায় দিতে স্থগিত, তারপর আবার ঘোষণা দিচ্ছে যে ডাকসুর হোক, নির্বাচন হবে। সে বিষয়ে কিন্তু আবিদ হাসান হুঙ্কার ছিল এবং কঠিন হুঁশিয়ারি ছিল যে ৯ সেপ্টেম্বরে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এতে কোনো বিলম্ব, কোনো প্রতারক চক্র বা কোনো ঝামেলাই বাংলাদেশে এই বাধাগ্রস্ত করতে পারবে না। কারণ তিনি বলেন যে এই সময় তিনি বলেন যে বাংলাদেশের আগামীতে এই ডাকসু নির্বাচনের যে গণজোয়ার চলছে এবং ডাকসু নির্বাচনের যে এটা কিন্তু একটা পাইতারা করার জন্য ডাকসু নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে, এবং ডাকসু নির্বাচনটা যে সুন্দরভাবে হচ্ছে এতে আগামীতে তাদের ভূমিধস বিজয় অর্জন করবে এবং ছাত্ররা, এরকম তার একটা প্রত্যাশা। এখন তিনি কেন বললেন যে থাকতো কবরে আস্তে আস্তে আপনার বিপি প্রার্থী হিসাবে? তার মানে হচ্ছে আপনারা জানেন ২৪শে গণঅভ্যুত্থান শুধু নয়, আজকে এই ১৭টি বছর ধরে যারা আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে আসছেন একমাত্র বিএনপি আমরা সক্রিয় ভূমিকা পালন হিসেবে দেখতে পাচ্ছি। তার পরিপ্রেক্ষিতে যেহেতু আওয়ামী লীগ চলে গেছে বা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ চলে গেছে এবং ছাত্ররা এদেশে আছে। এখন সেই ছাত্র নির্বাচনে তিনি একজন ছিলেন ছাত্র দলের একজন নির্বাচিত একটা প্রতিনিধি, এবং তিনি এখন ভিপি হিসেবে একজন প্রার্থী হিসেবে আছেন। তার একটা আশা হচ্ছে যে তিনি এই যে বাংলাদেশের একটা নির্বাচন, এই ডক্টর ইউনূসের সময় এই প্রথম একটা নির্বাচন হতে যাচ্ছে, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন। আর এই নির্বাচনটা একটা গ্রহণযোগ্যতা, কারণ সারা বাংলাদেশের মানুষকে হৃদয় করে নিয়েছে এবং মন জাগরণ করে ফেলেছে। মনে হয় যে সংসদ নির্বাচনগুলো এত গুরুত্বপূর্ণ হয় নাই, এতটা গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে কিন্তু প্রভাব পড়তে পারে। যদি আপনারা দেখেন এটি নিয়েও কিন্তু কিছু রাজনীতি হতে পারে বাংলাদেশের, যে রাজনীতির কালচার আমরা দেখতে পাচ্ছি। কারণ যদি আহ বিপি যদি আবিদ হাসান বিপি হিসেবে হয়, তাহলে অবশ্যই জামাত বলতে পারে, আমরা একটা জামাত বলতে পারে যে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, তারা জোরপূর্বক বা এরকম করে দিতে এই নির্বাচন আমরা মানি না, যে শিবির বলতে পারে। আবার শিবির যদি নেই তাহলে বিএনপি বলতে পারে তারা জোরপূর্বক ভাবে এরকম ভাবে নিচ্ছে। কিন্তু সেখানে বিএনপি করবে দেখেন সুষ্ঠু নির্বাচন। আবিদ হাসান একটা কথাই বলেছেন যে আগামী নির্বাচন আমি হেরে গেলেও খুশি, আমি জিতে গেলেও খুশি, তবে মানুষের কাছে দোয়া এবং সমর্থন ভালোবাসা চাই। কারণ ১৭টি বছর যেহেতু আমরা সক্রিয় ভূমিকা পালন করে গেছি এবং তার অনেক অবদান রয়েছে, যেমন শিবিরের তেমন অবদান নেই। হয়তো আবিদ হাসানের এরকম হুঙ্কার দিয়েছেন। আশা করি ভিডিওটা ভালো ভালো লাগছে। আর যদি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়, তাহলে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন।